অন্তরের শান্তি। একবারের কথা, এক রুলিং গ্রামে বাস করতেন একজন সৎ ব্যক্তি, যার নাম ছিল ইব্রাহিম। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু এবং সদাচারী। প্রতিদিন তিনি সকাল বিকেল নামাজ পড়তেন এবং সবসময় মানুষের সাহায্য করার চেষ্টা করতেন। কিন্তু তার জীবনে এক বড় সমস্যা ছিল, তিনি সন্তানহীন ছিলেন। ইব্রাহিমের স্ত্রীর নাম ফাতিমা। তারা দুজনেই সন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু তাদের প্রার্থনা পূর্ণ হচ্ছিল না। একদিন ইব্রাহিম তার প্রিয় মসজিদে বসে ধ্যানেছিলেন। তিনি আল্লাহর কাছে করুণার প্রার্থনা করছিলেন। তার মন ছিল ভীষণ অসন্তুষ্ট এবং শোকার্ত। তিনি ভাবলেন, হে আল্লাহ, তুমি তো জানো আমার অন্তরের অবস্থা। তুমি কি আমাকে সন্তানের সুখ দিতে পারবে না? হঠাৎ তার সামনে একটি সাদা পাখি এসে বসল। পাখিটি সুন্দরভাবে গাইতে লাগল। তার গান এতই মধুর ছিল যে ইব্রাহিম কিছু সময়ের জন্য সমস্ত দুঃখ ভুলে গেলেন। পাখির গান শুনে ইব্রাহিমের মনে শান্তি আসল। পাখিটি গাওয়ার পর উড়ে চলে গেল। তার গান শুনে ইব্রাহিম উপলব্ধি করলেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক সুন্দর কিছু আছে যা আমাদের মনকে শান্তি দিতে পারে। তিনি উপলব্ধি করলেন যে সন্তানের অভাব একটি পরীক্ষা, যা আল্লাহ তার বান্দাদের জন্য দিয়েছে। পরের দিন থেকে ইব্রাহিম এবং ফাতিমা আরও বেশি ধৈর্য ধারণ করতে লাগলেন এবং আল্লাহর উপর আস্থা রেখেই জীবন যাপন করতে লাগলেন। তারা দিনে দিনে আল্লাহর প্রতি আরও বেশি বিশ্বাসী হয়ে উঠলেন। একদিন ফাতিমা একটি সুন্দর বাচ্চা নিয়ে এলেন। আল্লাহ তাদের প্রার্থনা পূরণ করেছেন, কিন্তু তাদের ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা নিয়ে। সেই বাচ্চার জন্মের পর ইব্রাহিম এবং ফাতিমা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারা বুঝতে পারলেন যে আল্লাহ তাদের জন্য সবসময় শ্রেষ্ঠ পরিকল্পনা করেছেন, শুধু তাদের অপেক্ষা করতে হয়েছে। তারা তাদের সন্তানকে ভালোবাসা ও সদাচারের শিক্ষায় বড় করে তুললেন এবং তাদের জীবনে সুখ শান্তি ফিরে এলেন। এই গল্পটি ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের গুরুত্ব শেখায়।